শিশু এবং গর্ভবতী নারীদের ক্ষেত্রে কি এটি সবচেয়ে বেশি ভয়াবহ কিনা? কখন হাসপাতালে যাব আমরা? বাসায় যদি রোগী থাকেন তাহলে বাসায় তাকে আসলে কিভাবে যত্ন করতে হবে? চিকুনগুনিয়া যেহেতু একটা মশাবাহিত রোগ, মশার কামড় থেকে হচ্ছে, এটা প্রতিরোধে মশা প্রতিরোধ ছাড়াও আর কি আমরা পদক্ষেপ নিতে পারি? মানে ট্রিটমেন্ট বা ডক্টরের সাথে প্রেসক্রিপশন করে মেডিসিন খেলেই যে ভালো হয়ে যাচ্ছে তা কিন্তু নয়। সেটা কিন্তু এটার জন্য আমাদের খুব আমরা বলি যে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। তো প্রিভেনশন মেজারমেন্টগুলো আসলে আমাদেরকে সবাইকে নিতে হবে। সেটা আমাদের বাসা বাড়িতে হতে পারে, দরজা জানালা যখন আমরা মসকিটো নেট ইউজ করতে পারি। জমে থাকা পানি, সেটা আমরা 3 দিনের বেশি জমে থাকা পানিটা ডিসকার্ড ফেলে দিতে হতে পারে, কারণ আমরা জানি যে এই জমে থাকা পানিতে আসলে মশার লার্ভাগুলো, মশার বংশবিস্তারটা বেশি হয়, দ্রুত হয় জমে থাকা পানিতে। তো এইগুলো যখন আমরা রিমুভ করব বা আমরা যখন কোথাও ট্যুরে যাব, কোথাও ঘুরতে যাব, তখন যদি মসকিটো রিপেলেন্টগুলো ইউজ করি, যে আমরা জানি যে ওয়েনমেন্ট বাজারে কিনতে পাওয়া যায়। তো এই ব্যাপারগুলি যখন আমরা একটু মেনটেন করব, বা এখন উইন্টার, একটু পরে হয়তো শীতকাল চলে আসবে কিছুদিন পরেই, তখন আমরা যদি ফুল স্লিভ ড্রেসগুলো পরি, তখন আসলে মশা আমাদের ওভাবে বাইট করতে পারবে না। তো এই কিছু সাধারণ মেজারমেন্ট যদি নিই, তাহলে হয়তো এই ধরনের মশাবাহিত অসুখ বিসুখ থেকে আমরা নিজেদেরকে প্রোটেক্ট করতে পারবো। চিকুনগুনিয়া রোগের ক্ষেত্রে কারা সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকে? শিশু এবং গর্ভবতী নারীদের ক্ষেত্রে কি এটি সবচেয়ে বেশি ভয়াবহ কিনা? প্রত্যেকটা মানুষই সাধারণ জীবনযাপনটাকে ব্যাহত করে, বললাম, তীব্র জয়েন্টের ব্যথার মাধ্যমে। অনেকের এই ব্যথাটা এতটা লং স্ট্যান্ডিং হয় যে তার অফিস ওয়ার্ক বা তার পার্সোনাল লাইফের ওয়ার্কগুলো ঠিকমতো করতে পারে না। তো তারপরও বেশি রিস্কে অবশ্যই থাকে যারা প্রেগনেন্সিতে আছেন, বা শিশুদের ক্ষেত্রে, বা ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে, এমনকি যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, তাদের ক্ষেত্রেও আসলে চিকুনগুনিয়াটা দীর্ঘস্থায়ী সমস্যাগুলো সৃষ্টি করতে পারে। চিকুনগুনিয়া হলে ঘরোয়া প্রতিকার কি? হাসপাতালে যাওয়া কি বাধ্যতামূলক? আর যদি যেতে হয় তাহলে সেটা কখন যেতে হবে? সাধারণ জ্বর যখন আমাদের হয়, তখন তো প্রথমেই আসলে ডক্টরের কেউ শরণাপন্ন হতে চায় না বা হয় না আমাদের দেশের প্রচলিত সিস্টেমে দেখেছি। তবে যখন তীব্র জয়েন্টে ব্যথা হবে, যেটা ইভেন র্যাশ হবে, চিকুনগুনিয়া হলে আসলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত, কারণ আমরা আগেই বলেছি এটা ডেঙ্গুর সাথে একটা কম্প্যারিজনের ব্যাপার থাকে, সেটা আইডেন্টিফাই সাধারণ রোগীরা তো করতে পারবে না। সেটার জন্য আসলে ডক্টরের পরামর্শ নেওয়া উচিত। কখন হাসপাতালে যাব আমরা? যখন জয়েন্টের ব্যথাটা ইনটলারেবল হবে, তার তীব্র জয়েন্টের ব্যথা, গিটে গিটে ব্যথা হবে, হাঁটুতে ব্যথা হবে, যখন তীব্র, যেটা সাধারণ প্যারাসিটামলে কখনো কাজ করছে না। আর বাসায় যদি রোগী থাকেন তাহলে বাসায় তাকে আসলে কিভাবে যত্ন করতে হবে চিকুনগুনিয়ার একজন রোগীকে? বাসায় আসলে যত্ন বলতে প্রিভেনশন তো আগেই করে ফেলতে হবে, যেন পরিবারের অন্য সদস্যরা আক্রান্ত না হয়। রোগীর ক্ষেত্রে সাধারণত দেখা যায় যে তাকে যদি প্যারাসিটামল বা এই ধরনের অ্যানালজেসিকগুলি দেওয়া হয়, তাহলে হয়তো তার জয়েন্টের ব্যথাটা কমে যেতে পারে। আর শীতকালীন শাকসবজি, ফলমূল, যেটা মৌসুমি ফল, তার ইমিউনিটি বুস্ট আপ করার জন্য কিছু মেডিসিন হতে পারে, এটা খেতে পারে। ইভেন তার ব্যালেন্স ডায়েট যদি মেনটেন করে, তাহলেও তার ইমিউনিটি বুস্ট আপ হবে। সাধারণ মেজারমেন্টগুলো নিলেই রোগী অনেকটা সুস্থ হয়ে যাবে।